কথা তার না রয়েছে কোরআনের কণ্ঠজ্ঞান, না রয়েছে হাদিসের কণ্ঠজ্ঞান। জি, আর আমরা যে অকশানে মাল বিক্রি করি ভাই, এর দলিল রয়েছে তিরমিজি শরীফের হাদিসে। তো সে তিরমিজি শরীফের হাদিসটাও পড়ার মতন যোগ্যতা তার নেই। তা তোমরা কেন অযথা আমাদের এই সময়গুলো নষ্ট করছো বেকার? আমি এই জবাব ইতিপূর্বে অন ক্যামেরায় অনেকবার দিয়েছি, আজকে আবার তোমরা জিজ্ঞাসা করছো। এক কাজ করো ভাই, একটা কাজ করো, এই যে মৌলানা হারাম ফতোয়া দিয়েছে তোমরা ওর কাছে যাও, ওর কাছে যাও, গিয়ে হ্যাঁ ভাই তোরা এত যত্ন করতিস তো অস্কার খেয়ে নেবো আগে, পাগলা নাকি এরা? বিষ্ণু বিষ্ণু ছাড় দে, আর অন্য যারা কথা বলছে ওদের কাছে না রে ভাই। এলে বাবা ফ্রিজের খেয়ে কিচ্ছু লাভ নেই, যা বাবা যা যা একটু গরম করলে শহরে কেন সময় নষ্ট করিস না, লোকগুলো লস হয়ে যাচ্ছে। তো কি বললাম আমি? বললাম যে এই যে কথা বলছে বেস্ট পয়েন্ট একটাই, তোরা মৌলানার কাছে যা, গিয়ে বল হুজুর আপনি অকশানে মাল বিক্রি করা হারাম বলেছেন, আর এই রামের মালা ডাকা বলেছেন, যেই বলুক তা ওইটা একটু লিখে দেন, লিখে কোন দলিল থেকে বলছেন দলিলটা দিয়ে একটা সই করে স্ট্যাম্প লাগিয়ে দেন। আমি তো খবরই রাখিনি কিচ্ছু, যেই বলেছি একটা ছেলে বলছে হুজুর, সে আমরা কাল ধরিলাম, বলি হুজুর আপনি এই হারাম ফতোয়া দিচ্ছে দলিলটা দেন, বলতে আমার মারতে তো সে মাতৃ যখন এসে যুবক ছেলে তো বলতে হুজুর আমার তখন রাগ ধরে গেছে, আমি কিস্তিতে ফেলিস সে সামনে মজলিসে সর্বনাশ করে বলতে। তারপর যখন বুঝলাম কিস্তিতে বলা অন্যায় হয়ে গেছে, তা বলি ওরে আজকে ধরে মারবই, কোনো কথা নেই বলে রাস্তায় গিয়ে দাঁড়িয়েছি, ও আর দিক দিয়ে বেরিয়ে পড়ি। তা বলি যাকে যা, যা ভালো অন্যায় নেয় যা হওয়ার হয়ে গেছে, আবার যা তোরা খাবার দাবার দুটো নেটে যা, গিয়ে হুজুরি বল হুজুর এই ফতোয়াটাতে দলিল একটু লিখে দেয়। যেদিন দলিল এনে দেবি সেই দিন কাইয়ুম সাহেব সময়তে ভাববে, আর যদি দলিল না দিস বাবা তাহলে এটুখানি মরে আবার পাগলে কত কিছুই বলে। ছোটবেলায় শুনতুম জি ছাগলে কি না খায় পাগলে কি না বলে, শুনতুম এরম। তা সে ছোটবেলার কথা, এখন দেখতে পাচ্ছি শ্যাম পাগলেরাও সেরম করতে, কি না বলে আর কি না করে আল্লাহই ভালো জানে। হায় হায়, কিন্তু আমার কথাটা বলার উদ্দেশ্য হলো এটাই, হিটলারের প্রচার সচিব ছিলেন মিস্টার গোয়েবলস। কি নাম বলেছি? মিস্টার গোয়েবলস হিটলারের প্রচার সচিব। তো গোয়েবলসের নীতি ছিল তোমরা মিথ্যা কথা হরদম প্রচার করো। মিথ্যা কথা প্রচার করতে 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 একদিন মিথ্যাটাই সত্যে পরিণত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। কথাটা সাইকোলজিক্যাল কথা বলো, কথাটা কি মনস্তত্ত্বের কথা। কানে যখন বারবার পড়বে বারবার পড়বে। এই একটা ছেলে এ জানেন তো সবাই গিয়ে তাকবীর দেয়, আর ওর গলার ভয়েস আল্লাহ দেশে জি। তো সবাই মিলে আমরা টুকটাক বলতে লাগলাম, ভালো করে বুঝবেন সেই মফিজুল না পাগল হয়ে গেল। আমি বললাম, আইসা বললে, আর একজন বললে, যে যা ও সামনে বলে এই ছেলেটা না পাগল হয়ে গেল। সেই কীর্তি ভাই কি হলে বাড়ি, এতে পোলতারাটি বাড়ি, মফিজুল সে পাগল হয়ে গেল। ইয়ে যত ভালো থাক না ওর প্যালপিটেশন, সত্যি কি পাগল এইরকম বলে না কি থেকে যান, তাহলে বোধহয় আমি পাগলই হয়ে গেছি। বুঝতে পারেননি? অরিজিনাল তার জ্ঞান আছে, তার সব কিছুর ভারসাম্য আছে, কিন্তু সবাই মিলে যখন ওরে পাগল 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 করছে তখন নিজের প্রতি নিজের বিশ্বাস হারিয়ে যাবে। তখন ওর মনে মনে হবে কি জানি পাগল তাইলে এইরকম লোকেরই বলে বোধহয়। কথা বুঝতে পারেননি? এটাই হলো মিথ্যা অপপ্রচারের কুফল। এই জন্য হিটলারের প্রচার সচিব এই নীতিটা বানিয়েছিল যে মিথ্যা কথা র্যান্ডম প্রচার করো, একদিন ওই মিথ্যাটাই এক শ্রেণীর মানুষের কাছে সত্যে পরিণত হবে। কথা ঠিক না ভুল?
এই জন্যই অন্যায় অসত্য মিথ্যা কথা জি শুধু সবর করে ধৈর্য ধরে মেনে নেওয়াটাও বিপদ। এই কথা বুঝতে পারেননি? আপনি কোরআন হাদিস মেনে নিয়ে সবর করছেন, আর একদলের কাছে মনে হচ্ছে যে এ যদি সত্যি না বলতো তাইলে বলো ওরা প্রতিবাদ করতো। জি এবার এক বিপজ্জনক দিক। ভাই তুই যত গাল দিলি, যা পারলি করলি, সমালোচনা করলি, আমি দৃঢ় বিশ্বাসী তুই গাল দিবি, তুই আল্লাহর জবাব দিবি, ওতে আমার পাপ হবে না, তোর নেকিগুলো কেটে আল্লাহ আমার দেবে, ও নিয়ে কোনো টেনশন নেই। কিন্তু ঘটনা এই জায়গাটায় যে ওই মিথ্যাটার যদি আংশিক হলেও জনগণের কাছে বোঝানোর মতো প্রতিবাদটা না করা হয়, তখন এক দলের কাছে মনে হবে যদি সত্যি না হবে তাহলে কিছু বলে না কেন ওরা? এই কথা বলেন, আপনাদের মন কি বলছে? আপনাদের মন কি বলছে? এই জন্য ইসলাম যেমন বলেছে অসবিরু ফাইনাল্লাহ মা'আস সাবিরিন, তোমরা ধৈর্য ধরো, নিশ্চিত ধৈর্যশালীর সঙ্গে আল্লাহ রয়েছে। সুবহানাল্লাহ, এটা ঠিক। আবার সেই ইসলাম বলেছে ওয়াতানাহাউনা আনিল মুনকার, অন্যায় কিছু দেখলে তার প্রতিবাদও করো। অন্যায় কিছু দেখলে জি তার মানে হলো পার্থক্যই জ্ঞানটা নিতে হবে। তোমার ব্যক্তিগত ব্যাপারে তুমি ধৈর্য ধরো, ব্যক্তিগত ব্যাপারে ধৈর্য ধরো, কিন্তু যেখানে রয়েছে শরীয়তের সম্পর্ক ওখানে ধৈর্য নয়, ওই অন্যায়টার প্রতিবাদ করো। কথা মাথায় ঢুকছে কি? হ্যাঁ না বলে? আমার কথা বোঝাতে পেরেছি? তোমার ব্যক্তিগত ব্যাপারে কেউ তোমার আত্মসম্মানে আঘাত করছে, তুমি ধৈর্য ধরো, তোমার সম্মান কমবে না, ও আল্লাহ বাড়িয়ে দেবে। কিন্তু যেখানে শরীয়তের বিষয় রয়েছে সেখানে তুমি ধৈর্য ধরো না, শালীনতা বজায় রেখে তার প্রতিবাদ করো। জি কেউ আমারে বললো সুদখোর, নাউজুবিল্লাহ, জি আমি সুদ খাই না, আমি সুদ খাই না, সুতরাং যে বলছে তাতেও আমার লাভ, যারা শুনে বিশ্বাস করছে তাতেও আমার লাভ। কিন্তু যদি কেউ বলে যে ওই এই জমানায় সুদ টুদ হারাম বেচতে গেলে আর হবে না, ওই কথাটার প্রতিবাদ করা চাই, কারণ ওই কথাটা তো শরীয়তের গায়ে পড়ছে না। ওই কথাটা কার গায়ে পড়ছে? একদম শরীয়তের উপরে পড়তে হবে ওটা, যেহেতু সুদ আল্লাহ রাসূলের ঘোষিত হারাম, সুতরাং ওইটাকে কখনো অবহেলার চোখে, ধৈর্যের চোখে দেখা যাবে না। নবী নিজের জীবনে মার খেয়েছেন, গালি শুনেছেন, তার নামে কুৎসা রটনা করা হয়েছে। রাসূলুল্লাহ একটা দিনের জন্য নিজের নামের গাল, কুৎসা, মার এগুলির একটিরও প্রতিবাদ করেননি। সুবহানাল্লাহ। নবীর পক্ষে যতটুকু প্রতিবাদ করেছেন আল্লাহ। একটা দুটো উদাহরণ নিলে বুঝবেন। ওইটাই ওয়াজ। আপনি মনে করবেন না আমি ওয়াজ করছি না, আমি ওয়াজ করছি, এও ইসলামের জ্ঞান। নাম্বার 1 একটা কথা বলি ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপদস্থ করার জন্য মদিনার ইহুদিরা রাসূলের কাছে গেল, যে বলল নুহিব্বুহু ওয়া ইউহিব্বুনা, বলল মুহাম্মদ আমরা আল্লাহকে ভালোবাসি আর আল্লাহ আমাদের ভালোবাসে। তাহলে এই যে আল্লাহ আমাদের ভালোবাসে আর আমরা আল্লাহরে ভালোবাসি, খোলা মনে এই কথাটা ভালো লাগলো না শুনতে? এই হ্যাঁ না বলেন? একচুয়াল ভালো, কারণ বান্দা হিসাবে আল্লাহকে ভালোবাসা এটা বান্দার দায়িত্ব, আর আল্লাহ যদি কোনো বান্দাকে ভালোবাসেন সেটা তো সে বান্দার সৌভাগ্য। ওরা ওই দাবিটাই করলো রাসূলের সামনে, বলল আমরা আল্লাহরে ভালোবাসি আর আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। রাসূল নীরব, কোনো কথা বললেন না, রাসূল কোনো কথা বললেন না। কিন্তু ওদের ওই কথাটা ছিল সত্য, কিন্তু উদ্দেশ্য ছিল বাতিল। যে ওদের মুখে যে কথাটা বলছিল সত্য, ভিতরে ভালোবাসা থাক না থাক, ভিতরে ভালোবাসা থাক না থাক। জি আল্লাহ কোরআন নাজিল করলেন, কোরআন নাজিল করে বললেন যে নবী ওদেরকে বলো, কুল বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি,
আল্লাহরে ভালোবাসবো বলছো, ভালোবাসছো বলছো, তো আল্লাহর ভালোবাসার মানদণ্ড হলো আমার তাবেদারি করা লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবেদারি করা লাগবে, তবে আল্লাহর ভালোবাসার দাবি সত্য হবে। আল্লাহর ভালোবাসার দাবি, এই কথা বলে অজ একদম ব্রেনে গেঁথে যাবে। আল্লাহর ভালোবাসার দাবি সত্য হবে কি করলে? নবীর তাবেদারি করলে। ওই যে ইহুদিগুলো এসেছিল ভাই, ওরা তো একটাও নবীর তাবেদারি করে না। ওদের মূলত ধান্দা ছিল মুহাম্মদকে উপেক্ষা করে আল্লাহর ভালোবাসার দাবিটা করা। প্রতিবাদ কে করলেন? এদের এই কথার ভিতরে যে ওই রহস্য লুকিয়ে রয়েছে সেটা কেউ জানে না, আল্লাহ জানে। বলো আল্লাহ। আপনি একটা কথা শুনলে স্তম্ভিত হবেন, জীবনে শুনেছেন কিনা সন্দেহ, শুনে থাকলে একটু মনে করুন। জি, তবে জীবনে শুনেছেন কিনা সন্দেহ এই জন্য যে ওই জাতীয় কথাগুলো বলার প্রয়োজন হয় না, কিন্তু আজকে প্রয়োজন বিদায় বলছি। জি, একদল লোক হযরত আলীকে খোদা বলতো। কার নাম বলেছি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে একদল লোকে খোদা বলতো। তুমি বিদায় না নিলে আমার রস কেটে যাচ্ছে। কি বলেছি বাবা? কথা বলে কারে? সত্যি কি আলী খোদা? আলী খোদা? চিল্লে বলছেন না কেন? নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে ওদের ভিতরের উদ্দেশ্য হলো আলী খোদা, আর মুখে ওরা বলছে কোরআন শরীফের একটা আয়াতের অংশ। আয়াতটা হলো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যার বাংলা মানে হলো আল্লাহ ছাড়া কারুর হুকুম চলবে না। বলেন এই কথাটাও ঠিক না ভুল? এই কথাটা বলতে দেরি হচ্ছে কেন? ঠিক না? একদম 100% ঠিক যে আল্লাহ ছাড়া কারুর হুকুম। হযরত আলীর কানে গেল কথাটা। আলীর কানে গেলে বললেন কালিমাতুল হক উরিদু বিহাল বাতিল। ওদের এই কথাটা সত্যি কথা, কিন্তু ওর থেকে ওরা বাতিল অর্থ গ্রহণ করছে। আবার বাংলাটা মুখস্থ করুন, কথাটা সত্য কিন্তু ওরা বাতিল অর্থ গ্রহণ করছে। কারণ আল্লাহর হুকুম ছাড়া কারুর হুকুম চলবে না, এটা তো ওভার 100% সত্য কথা। কিন্তু ওদের উদ্দেশ্য হলো যে আল্লাহ হলো আলী, অতএব আলীর হুকুম ছাড়া আমরা কারুর হুকুম। তাই মুখের ভাষাটা আলাদা, ভেতরের মানেটা। আবার বলবো, ওদের ভাষাটা আলাদা, ভিতরের মানেটা। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। হযরত আলী নিজে শুনে বললেন ওদের কথাটা সত্য, কিন্তু ওদের মর্মটা বাতিল মর্ম, ভ্রান্ত মর্ম, বেঈমানি মর্ম। এখন এই মুখের কথা শুনলেই মাথা বিগড়েলে হয় না ভাই? কথা একরকম, উদ্দেশ্য আর এক রকম। জি, কথাটার এবার আরো নিগূঢ় রহস্য বুঝুন। এই যে লোকগুলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে খোদা বলছিল আর মুখে বলছিল আল্লাহ ছাড়া কারুর হুকুম মানা চলবে না, আলী শুনে বললেন ওই কথা সত্য, কিন্তু ওদের মুখ থেকে কথা বার হওয়ার ব্যাখ্যা আলাদা। ওরা বোঝাতে চাইছে আলী হলো আমাদের খোদা, ফলে আলী ছাড়া কারুর কথা আমরা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু লোকগুলোকে ধরে আগুন তৈরি করে একদম দাউ দাউ করা আগুনে ফেলে সব কটারে পুড়িয়ে মেরে দিলেন। কি করলেন? জোরে বলেন, কি করলেন? পুড়িয়ে মেরে দিলেন। এবার বলেন, আমি এই কথাটা বলার আগে বলেছি, মনে হয় কোনোদিন কথাটা শোনা হয়নি। কথাটা ঠিক বলেছি না ভুল? শোনা হয়েছিল আগে? আজকে পর্যায়ক্রমে বললাম যে অনেক সময় দেখা যায় এদের কথা সত্য কিন্তু মর্মটা বাতিল। ওই যে ওরা বললো নুহিব্বুহু ওয়া ইউহিব্বুনা, আমরা আল্লাহরে ভালোবাসি, আল্লাহ আমাদেরকে
ভালোবাসে। তো কথাটা সত্য কথা, মানে অ্যাকচুয়াল বান্দার উচিত আল্লাহর ভালোবাসা, আর বান্দার পাওনা আল্লাহর ভালোবাসা পাওয়া। তো আমার আল্লাহ বললেন ওদের এই কথাটা ঠিক, কিন্তু ওই ভিতরটা আলাদা। ওদের ভিতরটা হলো আমার নবীর দুশমনি করা। কি করা? জবাব কে দিলেন? আল্লাহ। জবাব কে দিলেন? যখনই আল্লাহ বলে দিলেন নবী ওদের বলো যে তোমরা আল্লাহর ভালোবাসা চাইছো, তাহলে আমার তাবেদারি করা লাগবে। ব্যাস, তো তার মুখ ভোঁতা হয়ে গেল, মিথ্যাবাদী প্রমাণ হয়ে গেল। কারণ ওরা তো আল্লাহ তাবেদারি, ওরা তো নবীর তাবেদারি করবে না। ফলে ওদের আগের কথাটাও মিথ্যা। কোন কথাটা? যে আল্লাহর ভালোবাসি, ওটাও কি হয়ে গেল? জোরে বলে। আমি কি জন্য এই কথাটাই বললাম? এই জন্যই বললাম যে নবী ব্যক্তিগত জীবনে